দীঘায় জগন্নাথ মন্দির নিয়ে কিন্তু একটা আপত্তি জাহির করে উড়িষ্যার সরকার। তাদের আপত্তি ছিল না যখন এই দীঘায় জগন্নাথ মন্দির বানানো হচ্ছে, কিন্তু সেই মন্দিরের জায়গায় যখন জগন্নাথ ধাম বসিয়ে দেওয়া হচ্ছে, কার্যত এই ক্ষেত্রে কিন্তু আপত্তি জাহির করেছে উড়িষ্যার সরকার। এবং পাশাপাশি কিন্তু এটা নিয়েও কিন্তু আমরা বিগত দিনে দেখেছিলাম, যিনি শঙ্করাচার্য তিনি কিন্তু একটা পোস্ট করেছিলেন, এবং সেই পোস্টের মধ্যে তিনি আমাদের দেশের যে 4টি ধাম রয়েছে তার মধ্যে এই পুরী ধাম কিন্তু অন্যতম। তো স্বাভাবিকভাবেই এর একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সেই জিনিসটার দিকেও রাজ্যের শাসককে খেয়াল রাখার কথা বলা হয়েছে। কেন শঙ্করাচার্য একটা পোস্ট করলেন এই যে সাম্প্রতিককালে যখন একটা বিতর্ক চলছে উড়িষ্যা সরকারের সাথে বাংলার সরকারের, এই দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি করা হচ্ছে এবং সেই মন্দিরের পাশে বসিয়ে দেওয়া হচ্ছে ধাম শব্দটি। এবং প্রশ্ন তো এটাই, মন্দির তো বানানো যেতে পারে, ধাম কি বানানো চাই? তো স্বাভাবিকভাবেই এই পোস্টের মাধ্যমে কিন্তু শঙ্করাচার্য সেটাই বোঝাতে চেয়েছেন, যে পোস্টে তিনি ট্যাগ করেছিলেন এ রাজ্যের শাসককে যখন এরকম একটা বিতর্ক আকার নিচ্ছে। উড়িষ্যা সরকারের সাথে বাংলা সরকারের একটা সংঘাত চলছে, আমরা দেখেছিলাম বিগত দিনে কিন্তু এরকম একটা অভিযোগ সামনে এসেছিল। পুরীর একজন পুরোহিত কিন্তু এই দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে এসেছিলেন, তিনি আনুষাঙ্গিক যাবতীয় কাজকর্ম কিন্তু তিনি সম্পন্ন করেছিলেন এই যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। কার্যত এরপরে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আনে পুরীর জগন্নাথ মন্দিরের প্রশাসন, যিনি মুখ্য প্রশাসক রয়েছেন তিনি কিন্তু তার বিরুদ্ধে তদন্ত করেন, তাকে জবাবদিহি পর্যন্ত করতে হয়। এবং পরবর্তীতে দেখেছিলাম উড়িষ্যার যিনি আইনমন্ত্রী রয়েছেন তিনি কিন্তু সরাসরি এরকম একটা অভিযোগ আনেন যে বাংলার শাসক পুরীর নিম কাঠ চুরি করেছেন, এবং এই কাঠ চুরি করে তিনি দীঘায় যে মন্দির বানিয়েছেন সেখানে জগন্নাথ মূর্তি বানিয়েছেন। পরবর্তীতে এটা নিয়ে কিন্তু উড়িষ্যা সরকার তদন্ত করে এবং পরবর্তীতে কিন্তু এই জিনিসটা তারা সামনে রেখেছে, না তাদের নিমকাঠ চুরি যায়নি। এবার কিন্তু উড়িষ্যা সরকার আনুষ্ঠানিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। দীঘায় জগন্নাথ মন্দিরের তৈরির পর কিন্তু জগন্নাথ ধাম এই যে শব্দটা ব্যবহার করা, এর একমাত্র অধিকার রয়েছে উড়িষ্যার পুরীর মন্দিরেরই, উড়িষ্যার জগন্নাথ মন্দিরেরই। কার্যত এই জিনিসটাই তারা সামনে রাখছে। এবং পাশাপাশি তারা যে জিনিসটা বলছে 4টে পীঠ রয়েছে, সেই পীঠের অন্যতম জগন্নাথ ধাম, তার অনুকরণে দীঘায় মন্দির বানানো হচ্ছে। এবং হুবহু একদম যে যে জিনিসগুলো, যে যে শব্দগুলো, যে নামগুলোর সত্য শুধুমাত্র পুরীর ধামের রয়েছে সেগুলো কিন্তু এই যে দীঘায় পুরীর মন্দির করা হলো সেখানে ব্যবহার করা হচ্ছে। কার্যত এগুলোর সত্য চেয়ে কিন্তু আবেদন বা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে উড়িষ্যা সরকার। এই যে জগন্নাথ ধাম, মহাপ্রসাদ, শ্রীমন্দির, শ্রীক্ষেত্র, পুরুষোত্ত ধাম, এই সমস্ত নামগুলির উপরে সত্য চাইবেন উড়িষ্যার সরকার। এটা নিয়ে কিন্তু তারা স্পষ্টত জানিয়ে দিয়েছে। কার্যত মন্দির তো বানানো যেতে পারে, কিন্তু একটা ধাম কি বানানো যেতে পারে? এই যে পুরীর ধাম, সেটার যে একটা ঐতিহাসিক গুরুত্ব, তার যে ঐতিহ্য, তার যে মাহাত্ম্য, সেই জিনিসগুলো নিয়েও কি এই যে সাম্প্রতিককালে দীঘায় পুরীর মন্দির বানানো হলো সেখানে দাবি করা যেতে পারে? এটা নিয়েই আপত্তি তুলেছে উড়িষ্যার সরকার এবং তারা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে।